লোকের পিঠে বুধুলি লগ্ন করন্ত লিখে মৃদু মন্দ বাতাস। আল্লাহর নবী বসে আছেন উটের পিঠে। হঠাৎ করে সাহাবারা তাকায়া দেখলেন নবীর কপালে মুক্তার দানার মতো খাম জমে গেছে, গালগুলো লাল, চোখগুলো বড় বড়। সবাই চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। সবার মনে প্রশ্ন জাগলো, মৃদু মন্দ বাতাস, রোদের তীব্রতা নাই, প্রচন্ড গরম নাই, তারপরে নবী কেন থেমে গেলেন? সবাই বুঝলেন এটা হচ্ছে ওয়াহী নাযিলের লক্ষণ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে কয়, লাউ আনসালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। ওহিরামন পাওয়ার, ওহিরামন রোদ, ওহিরামন উজর, ওহিরামন নূর সইতে পারে না। দাঁড়ানোর টাস্তে করে বসে পড়লো। আল্লাহর নবী দাঁড়ালেন, তিনি মুচকে হাসলেন। ময়দানে ছিল 1,25,000 সাহাবা। কোন মাইকের ব্যবস্থা ছিল না, কোন সাউন্ড বক্স ছিল না, সাউন্ড সিস্টেম ছিল না। আল্লাহর নবী একটা ডাক দিলেন, শুনো। সাহাবায়ে কেরাম কয় 1,25,000 সাহাবা আমরা ছিলাম। সামনের মানুষটা নবীর ডাকটা যেমনি শুনেছি, পেছনের মানুষটাও নবীর ডাকটা এমনি শুনেছি। আমরা বাইক লাগাইয়াও পেছনের মানুষকে শুনাইতে পারি না, অভিযোগ চলে আসে, বাইরের বাইক বাজে না। 1,25,000 সাহাবার সামনে নবী ডাক দিলেন, শুনো। সবাই কয় সামনের মানুষ যেমনি শুনেছি, পেছনের মানুষটা এমনি শুনেছি। নবী কি বললেন? নবী ডেকে বললেন, শুনো। সবাই তাকিয়ে আছে অবাক বিস্ময়ে। এমনি নবী সুন্দর, তার উপরে বিকেলের সোনালি সৌন্দর্য যেন 1000 গুণ বেড়ে গেল। কপালে মুক্তার দানার মতো খাওয়া, চুলগুলো তার হালকা হালকা কোঁকড়ানো, ঘাড় পর্যন্ত প্রলম্বিত। অমুসলমান, আমার নবী চুলের ভিতরে তৈল দিয়ে যখন আছড়াতেন, অবাক বিস্ময়ে সাহাবারা তাকিয়ে দেখতেন। মনে হইত চুলের মাঝে যেন মৃদু মন্দ ঢেউ দেখা যায়। নবীর কপালটা ছিল চওড়া, ভ্রুগুলো ছিল নবীর জোড়া ভ্রু। আমাদেরটা যেমন মাঝে ফাঁক, নবীরটা ছিল একসাথে লাগোয়া, ধনুকের মতো বাঁকা তারগুলো। সুবহানাল্লাহ। নবীর চোখের পাতাগুলো ছিল গোলাপি রঙের, এক একটা ফুটন্ত গোলাপের পাপড়ির মতো। তিনি কখনো বা যখন চোখের পলক ফেলতেন, মনে হইত মৃদু মন্দ বাতাসে ফুটন্ত গোলাপের একটা গোলার পাপড়ি যেন দোল খাইতেছে। নবীর চোখের সাদা অংশ ছিল রক্তিম সাদা, কালো অংশ ছিল কৃষ্ণ কালো। নবীর নাকটা ছিল খাড়া, ছিদ্রগুলো ছিল নবীর ছোট ছোট। ঠোঁটের উপরে ছিল চিকন সরুগুলো, ছোটগুলো ছোট, তার গোলাপি রঙের। অমুসলমান, কখনো বা যখন তিনি মুচকে হাসতেন, ঠোঁট দুইটা যখন একটু ফাঁক হতো, অবাক বিস্ময়ে মানুষ তাকিয়ে দেখত, মনে হতো গোটা পৃথিবীতে যেন বিজলি চমকাইছে। আল্লাহর নবী ডাক দেয়া কই, শুনো শুনো শুনো। সাহাবারা কয়, ইয়া রাসূলুল্লাহ, গোশতাকে মাফ করে দিজিয়ে। বেয়াদবি মাফ করবেন, কি বলতে চান বলেন। আল্লাহর নবী কই, মাত্র একটা আয়াত নাযিল হয়ে গেল, শুনবা নাকি? সাহাবারা কয়, দয়া করে যদি শোনা। আল্লাহর নবী শুনিয়ে দিলেন। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেরার চাই, যিনি রহমান যিনি রহিম। চলো তার নামে শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ। এই ছেলেগুলো বসে যেতে আজ হয়, এই যে কালো জাকাত, এই বসে, এই ধরে বসে দৌড়ান দিয়া, হ্যাঁ বসে।
তোমার বসতে বলে বসো না কেন? আরে বসা, হ্যাঁ এটা বলবে মনে হচ্ছে ওরিও হয়েছে সেটা দিয়ে বলে থাক এটা কি উঠুন না মাসুল মনে করতো উঠে ভাই সাহেব বোয়া তো উঠতে লাগতে আছে এত উঠে সেটা দিয়ে বলে থাক ওই যে দেখেন আইতে আছে মানুষের আবার দেখতে আছে হাজির মহর্ষি উঠতে সে আরেকবার জায়গা থাকতে একটা নতুনটার চিন্তাও করবো অত্যন্ত দূরের কথা চিন্তাও হবে না যারা ভিতরে নিয়ত আছে নিয়ত ভেঙালাম ভাই আপনি এটা ফিক্স করে দিয়ে বসে পড়ে এটা মাহফিল এটা কনসার্ট না ফিক্স করে ওকে থ্যাংক ইউ সাহেব ঠিক আছে তো স্টেপ নিয়ে গেছেন ওকে ফাইন আবার একেবারে ফিক্স করে আপনি বসে পড়েন লোকজন অনেক কষ্ট হচ্ছে সবাই শুনতেছে তো আপনার জন্য দেখতে পাচ্ছেন আপনি নিচে বসুন ফিক্স করে দিয়ে বসে পড়ুন সবাই পড়ে না আগে জুড়ে মনে কোনো সান্দির আমি লক্ষ্য পেয়েছি জুড়ে পাবে এই আওয়াজ আর সান্দিনের তাদের আওয়াজ নাই আমি চিনি না সান্দিনের তাদের কি আওয়াজ সবাই বলো আগে এখন কিছু হয়েছে তাও ইলিয়াস করছে দেখতে মার হাবা আর জোরে আমার নবী কি বললেন ঠিক খেয়াল মনোযোগের সাথে চলতে হবে আপনাকে একটু বসে যেতে হবে আপনি বসে বসে সাইডে করে বসে সবাই বলেন মার হাবা যেটা বলেন মার হাবা কি বললেন তোমাদের জন্য আজকে আল্লাহ বলছেন এই দিনটা ছিল এতেকালের 81 দিন আগে দিনটা ছিল ইয়াউমুল জুমআ ইয়াউমুল আরাফাত আরাফাত দিন জুমার দিন সুবহানাল্লাহ বলবেন না নবী কি বললেন আলিয়াউমা আজকের এই দিনে আকমালতু আমি পরিপূর্ণ করে দিলাম দীনাকুম তোমাদের ধর্ম ওয়া আকমালতু আলাইকুম নি'মাতি তোমাদের জন্য আমার নিয়ামত যথেষ্ট করে দিলাম ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা আর তোমাদের জন্য আগে মনোনীত ধর্ম দিলাম ধর্মের নাম হলো কথা বলে ধর্মের নাম আল্লাহ আমাদের রবকে আমাদের দিন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমরা যারা পীর সাহেবের মুরিদ তরিকত করছি মানুষ মাগরিবের পরে ফজরের পরে ওয়াজিফা আদায় করি কি করি রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যুন ওয়া রাসূলা সুবহানাল্লাহ বলবেন না তাইলে আমরা এই যে বললাম আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা এই কথা কি আজকে না ১৫০০ বছর আগে কালের কয়দিন আগে না ভুলে গেছে মনে রাখেন কয়দিন আগে না ৮১ দিন আগে এই আয়াত নাযিল করছে আল্লাহ আরাফার ময়দানে আরাফার দিনে জুমার দিনে সুবহানাল্লাহ বলেন না এই আয়াতটা যখন ইহুদিরা শুনছে তৎকালীন জমানায় ইহুদি ছিল তো এই ইহুদিরা শুনলা মুসলমানরা ডালটাকে দিলেন তোমরা যে একটা আয়াত পাইছো আমরা যদি এইরকম একটা আয়াত পাইতাম তাহলে আমরা ওই দিনটাকে ঈদের দিন ঘোষণা করতাম সুবহানাল্লাহ বলবেন না আয়াতটার দাম কি কম না বেশি কম না বেশি দিন পরিপূর্ণ আচ্ছা দিনটা বলবেন না দিন পরিপূর্ণ না হইয়া যদি দিন অপূর্ণ হইতো আমাদের কি বিপদ হইতে জানে সাংঘাতিক বিপদ যাদের খুঁজতে খোঁজা লাগতো এটা কেমনে পরিপূর্ণ করে আরো সহজ করে বলি দিন পরিপূর্ণ এটা কমানো যাবে না এটা বাড়ানো মনে করো আমি আজকে বিকেল বেলা চলে আসছি আমার ভাই ইকবাল ভাইয়ের বাসা আমি ইকবাল ভাইকে এসে বললাম ইকবাল ভাই আমার একটু তাড়াতাড়ি করেন আমার একটু ইয়ে করেন আপনি তাড়াতাড়ি করেন আমার জন্য একটু পানি নিয়ে আসেন এই যে পরিপূর্ণ কারে কয়টা আগে বুঝেন এই যে বোতলটা আপনার পিছন থেকে দেখতে পাচ্ছেন যে বোতলটা কি ভরার একটু কম আছে নাড়া দিলে বোঝা যায় যদি একেবারে ভরা হইতো সমান সমান হইতো তাহলে নাম দেওয়া কিন্তু পানিটা নষ্ট হবে তাহলে পরিপূর্ণ মানে হলো মুখটা খোলার সাথে সাথে যদি একবারে সমান সমান এটাকে কয় পরিপূর্ণ আচ্ছা এখান থেকে যদি আমি এক ঢুক পানি খেয়ে ফেলি তাহলে কি পরিপূর্ণ থাকবে না কমে যাবে আরে কুশ যদি পানি দিই একটা মনে করো একবারে ভরা এই জায়গাটা যদি এক কুশ পানি দেয় সেগুলো বুঝে নিতে পারতা
আমি যদি এক পুষ পানি দেবে এটা কি ভিতরে পড়বো না গড়িয়ে পড়বো? তাহলে পরিপূর্ণ কারে কর এখন তো একটু খাওয়ানো যেত না, আবার এক পুষ এটা রেখে কথা বলতেন না, আমি বুঝলেন না তাইলে পরিপূর্ণ মানে হলো কমানো যেত না, আবার ঢুকলে দেওয়ানো যেত না, এটা রেখে পরিপূর্ণ। কথা কি বুঝা গেছে? আচ্ছা এটা বড় রাখতে হবে নাহি কোথায়। আমি যখন বিকাল বেলা করে আমি তো লম্বা সফর করে আসছি আর হেলিকপ্টারে ডরাইছি, আমরা তাড়াতাড়ি হলে উনি পানি আনতে ভিতরে গেছে পরে আমার বোন ওনার ওয়াইফ ওনারে কই যেতে আসেন পানি নিতে পানি নিতে পানি নিতে করে তুমি পানি নিবা ঘরে ভিতরে ট্যাগ আসে না একটু ট্যাগ তো দিছে ট্যাগ দিছে চিনি দিছে লাড়া এটা আপনারা গোল কি করে ঘুমাই গেছে রসা আমি ইকবাল ভাইয়ের কাছে কি শরবত চাইছিলাম না পানি চাইছিলাম? আমি ইকবাল ভাইয়ের কাছে চাইলাম পানি, উনি আইলে দিছে শরবত। আমরা ইসলামটা ছিল পরিপূর্ণ এইরকম এক বোতল স্বচ্ছ পানির মতো। ওই পানি চাওয়া বেড়া যেমন শরবত দিছে, আমরা তারা এই পানির মতো ইসলাম দাঁড়ে কেউ ট্যাং দিছে, কেউ সিবিটা দিছে, কেউ রুয়াবদা দিছে, কেউ কুকুমার দানা দিছে, কেউ ইসুফ গুলির বসি দিছে, চিনি দিছে। আর লাড়া দৌড়লে যেটা তো আপনারা বেড়া লাগে আসলে হবলে মিলে দিছে না। এখন এটা কি সব পানি দিছে না শরবত হয়ে গেছে না? আজকে আমার দেশের ইসলামটা রয়েছে এই অবস্থা। এই ইসলামটারে যার যার মন মতো যে যেটা পারছে এটাই লাগাইছে। কেউ এটার লোকে নাচ লাগাইছে, কেউ এটার লোকে গান লাগাইছে, কেউ এটার লোকে তবলা লাগাইছে, কেউ এটার মধ্যে হারমোনি লাগাইছে, কেউ মাহফিলের নাম দিয়ে হাইজেট মাহফিল দিয়া মাইগ্রেট গান আছে নাকি নাই? মুসলমান দিয়ে আঞ্জা দিয়া গান গাইতে আছে সারা বলেন। যার যেমনি মনটা ধরছে ইসলামে কেউ কমাইছে কেউ বাড়াইছে। আল্লাহ পায় না আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এটারে তোমার বাড়ানো যাবে না, কমানো যাবে না। ১,৫০০ বছর আগে এই ইসলাম পরিপূর্ণ। মন চাইলে ইসলাম মানবা, না মন চাইলে বের হয়ে যাবা। মনে রাখবা তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হইতে হবে। ঠিক কি না? এলাকা ভিত্তিক ইসলাম, যার জন্য সুবিধা এই জন্য আইয়া কইছে এই যা, এই জন্য আইয়া কইছে এই যা, যার জন্য মনটা ধরে ইসলাম বানিয়ে নিচ্ছে। ঠিক কিনা আপনারা? ঠিক কিনা? মনে রাখবেন, আপনি ইসলাম মানতে চাইলে ১,৫০০ বছর আগে নবীজি যে ইসলাম দিয়া গেছে এইটাই আপনাকে মানতে হবে। আমরা তারা কি আগার কথা ইসলাম হয়েছে কম আপনি আরে আরে আমরা যাও কোনটা আমি এত হোক না আপনি কি এত সহজ সরল হয়ে গেছেন গা? আপনি এই কথা হুন্ডা সেটা আপনি খালি বলছেন যে বাজার দামের টাকা ইউনিট দাম করলে ভালো হয়। আপনি এক সন্ধ্যে শিখেছেন না, পনেরো খুলে ইউনিটে শুরু করে দিচ্ছেন। ঠিক কিনা কম? আপনি কোনো লাগে না, আপনি জানেন কোনটার ফলন ভালো। যেই বছর হাইব্রিড শশা আইলো এই বছর দেশি শশা হাইব্রিড করলেন, কাটিয়ে করে গেল কয় মন। আপনি এইটা বুঝেন, লাভ বুঝেন, লস বুঝেন। হতে বেড়াইয়া আপনার আন্দাগিরিটা আইয়া তাইয়া একটা কেহাসিন ডালা কত যে মনে করছে দেখি করে দিতাম না। এটা কি বেশি বছর আগের কথা নেই? এদিনের কথা বলতে এটা আমার বাসা কুমিল্লা রানীর বাজার না, কুমিল্লা রানীর বাজার নামাজ পড়ি। তো ওই মসজিদের সামনে দিয়ে কিছু বিক্ষুব্ধ একটা বিক্ষুব্ধের লোক আমার খুব থাকি আমাদের দেখলে আওয়াজ করে সালাম করতে হতে হবে। সব আছে কিছু করছে আমার জায়গাটা আমি দেখি আমার দেখা তারাও ঝুলাতে বিদ্যালয় আমার জিজ্ঞাসা রাসেলের বেলা আমি আবার তার কাছে দূরে দূরে কথা বলি, যেটা আমার জীবনটা করতে আমি দেখতে আসি। তো তারা আমি দেখলে দূরে দূরে কথা বলতে আমার ভাড়া ঘুরে জিজ্ঞাসা। একদিন আমার এক বন্ধু দূর থেকে আসছে, আমার সাথে দেখা করতে চায়। আমার দোস্ত আমি যে কুমিল্লায় ছিলাম, তোমার মধ্যে একটু জরুরি আলাপ আছে, আমি তো মসজিদ যাইও, আমিও জোহর খরচ তুমি জোহর খরচ দেখাবো। তুমি হয়তো মসজিদের ভিতরে
করেছি না, ওই দুষ্টের লোকের কথা বলতে বাড়িতে গেছি, ওই ভিক্ষুকের কথা আমার আর মনে হয়। ভিক্ষুকটা আশা আমি থাকলে তাদের সমাজ কিছু ফেরত হবে, ফাড়ি আছি। আমি যখন তার লগে দিয়ে কথা বলতে বাড়িতে দিতেছি, ভিক্ষুকদের এই চোখে যারা অন্ধ, তারা চোখে দেখে না, তাদের কিন্তু সেহান খুব করা। তারা যখন কম সময়ের ভিতরে যদি হাতে ভিতর চায়, এই বাংলা চোখলা বেড়ায় যত তাড়াতাড়ি বাড়ে না, ওই চোখ সারা বেড়া আল্লাহ এমন একটা জ্ঞান দিছে তাদের, একটা তারা চোখ আড়ালা করা দেয়। আপনারা কে নিয়ে সবার মনে করে নিয়োগ করছে এই অবশ্যই আওয়াজ কারে কয় সানিয়ালা বাড়াইলে জমির আমাদের দুই করে নেই সানিয়ালা সারা পানি দিয়ে আওয়াজ কি এর আওয়াজ এটি তোমার আল্লাহ বলো ভালো জুড়ে। এখন যে কথাটা কোথাও বুঝতাম, এখন যখন আজি পানি দিতে আছি কথা বলতে বলতে হাতে ধরে যাচ্ছে নিতে আছে না আইতে আছে। আমি আবার ফিরে গেছি, আমার যে দোস্ত আমি বললাম যে দোস্ত এই যে ভিক্ষুকটা তার কিন্তু সম্ভব হয়ে দেখা কি আমি যাবাম দিয়ে সেটা ভিক্ষুকরে আমি পকেট থেকে 10 টাকার একটা নোট বার করে তার হাতে দিয়া সেটা করে হলো ওই টেস্ট করার লোকে আমি হলো এই যে তোমার এই আজকে আমার বন্ধু আসছে তো এই জন্য তোমার 100 টাকার একটা নোট দিলাম। আমার দিকে চাইয়া পয়সা তুমি করে আমি কি সেখানে 10 টিপতে আমার চোখে পানি চলে আসছে। আমি আমার বন্ধুকে বললাম, বন্ধু যে মানুষটা 40 বছর ধরে বিবির সাথে সংসার করে কথাটা বললে বিবি চিনে না, জন্ম দেওয়া ছেলে চিনে না, মেয়ে চিনে না, আব্বা করে ডাক গেলে চিনে না, এলে হাইটা গেল চিনে না। ওই মানুষটারে আল্লাহ কোন দিছে রে নিশ্চয়ই দেখছাস কেমনেতে আপনি কইয়ালাইছে 10 টিকা মুসলমান এটার নাম বন্ধু আপন আপন কাজে লাগাইয়া লাগাইয়া তোমার ঠিকানা তুমি জান্নাতে বানাইবা। তুমি যাইতে চাও জান্নাতে, উঠে গেছো বান্দা জাহান্নামের গাড়িতে, ঠিক কিনা? তুমি মুখে মুখে বলো জান্নাতে যাবা আর উঠে যাও তুমি জান্নাতে। গোলাম মাওলা ফারুকি মাওলানা সাহেব আমার ভাই ওনারে ময়মনসিংহের একবার জিজ্ঞাসা বুঝুন আমি তো সীতাকান গালাবন কেটে যাইতাম, উনি কইয়া গেছে মেন রোডও যাইবা, মেন রোডে গিয়ে বাস উঠবা, বাস উঠটা সীতাকান যাইবা না, তোতে তো ক্যাশে রাখতে গেছে ইয়া রাস্তার দক্ষিণ সাইডে খাড়াই রয়েছে, বাস যখন ফুটবল চাইছে উঠটা বসে এই বাসের ভিতরে গেছে গাটা উঠতাম এবার কইছে বাস উঠবা সীতাকান যাইবা না, কোন সাইডের বাসের বেজার করছে আমি হ্যাঁ তো বাস পাইয়ে উঠে সাথে তার বসেছে আমাকে বাস উঠতে সেটা দাউদকে জিজ্ঞাসা করে কন্ট্রাক্টর একটা ভাড়া থাকে সীতাকান্ডের ভাড়া হতো তো কি সীতাকান আপনি গাইয়ে বসেন দাউদকান কইনা নীলা দাউদকান কইনা নীলা দাউদকান যা প্রবন্ধ দাউদকান দেখতে তুই আমার কোনো ভাড়া নেই পরে পরে আমি সীতাকান আমি দাউদকে দেখে পাইছি আমার আছে ফিরতে তো তুমি উঠতে বসে আমার বাস তো তুমি দাউদকান দিয়ে না ও মুসলমান তুমি ঢাকার বাসে উঠলে যেমন ঢাকা যাওয়া লাগে চিটাগং যাওয়া যায় না। ও মুসলমান জান্নাতে যেতে চাও উঠে গেছো জাহান্নামের বাসে, ঢাকার বাসে উঠলে যেমন চিটাগং যাওয়া যায় না, ওই জাহান্নামের গাড়িতে উঠলে জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? সহজ কঠিন আওয়াজের কোনো দরকার নেই। আমরা যা শুরু করছি ওই যে কিন্তু ওষুধটা ভ্যাকুয়াটা দেশে তাকে মুন্ডা ফেরি ধরা ফসা মাতুরি ধরা ফসা সকলে সান্দা তুলে করে বিদেশ পাঠাইছে, হেতে বিদেশ দিয়েছে এই চুরি চামারি করেছে আবার কেহাও লইছে হেতে দেশ হয়ে ভালো কাম করবো এই ফেস লাগাইবো পিঠা পিঠি লাগাইবো খানা পুলিশ আইব মারামারি করবো ফুটবল খেলা লাগাইবো তারপরে শিল্পের যাতে গান গাওয়াইবো, কারণ আমার স্কুল মানুষের আপত্তি হলে আর ভালো মানুষের মাঠে যখন টাকা হয় তখন ওই রাস্তা হয়
এখন এই ইকবাল ভাই কি সুন্দর করে পুকুরের ভিতর দিয়ে রিটার্নিং ওয়াল করে নিজের টাকা খরচ করে যে রাস্তা করেছে, আমার দেশের মন্ত্রী এমপিরা পর্যন্ত এই রাস্তা করে না, ঠিক কিনা? আবার তারা খাইতে কেমন খাইতে পেয়েছে জায়গা বাইরে একটা হচ্ছে টিন দাঁড়িয়ে দিয়ে চলে গেছে, আমি যে সাবাই সেকেন্ড টিনের পানি ফেলা হয়ে যাচ্ছে, ডিজাইনে উঠে গেছে আর কি স্কুলের মতো তাহলে রাস্তার রাস্তা হ্যাঁ তিন খা নরেন্দ্র দিল্লিকে বিস্কুট আছে, হ্যাঁ বিস্কুট আমরা তারা খাইয়া বইয়া দিছে, ঠিক কিনা? না দানের দল আমরা কি দোষ, আমরা কি দোষ দোষ দিছে না ভাই, আমি দোষ 101 আমার জিগা কয়টা দোষ যে আন্ডারে যে ক্ষমতা থেকে আমরা সাইডা দেওয়ার লোক আমরা দোষ করে আমি তো 101টা কথা যেটা মনে পড়ছে এটা কি করে যা তুমি কই দোকানে হাতে উঠতে গেলে একটা নিতে কি জাতা দিয়ে পাবে ভাই যাও না তাহলে আমার কাছে উঠবো তার বিচার করো, যারা লোকে তুলবো তার বিচার উঠবে, কেউ তো বুঝে না তো উঠবে, আপনারা বুঝেন না সে ভিতরে একটা দেবুদ্ধ শুক্রকে মেলে জানা করবে সবাই যে উঠবে জায়গা পুরা নেবেন একটাই কোটি লোকে দিত না মানে হাবা কম শুরু হয়ে উঠছে, আমি তো শুরু করে শেষ করে লেগে আছি দোয়ার না খুলে আসছি না আপনার দামি আওয়াজটা শুরু হয়েছে নাকি 3-4 ঘন্টা দেরি নিয়োগ করে দাও মার হাবা পায় না যেটা কেনা মার হাবা কষ্ট হইতে আছে না এই যে রাজা এই এক গ্রাম দখল দেওয়ার পুরো আস্থা সেনাবাহিনী বানাইছে একটা গ্রাম দখল দিতে, সেনাবাহিনীকে পুরো গ্রাম ঘেরাও দেওয়া হয়েছে, ঘেরাও দিয়ে সেটা করছে এই নাইটে খেয়ে পাইতেছে আইসা করে রাজমশাই জিজ্ঞেস করবে সেনাপতি জি রাজমশাই আমার সৈন্য নাই আছে, বন্দুক নাই আছে, গুলি নাই আছে, কত তো আমরা ভগবান একটা গ্রামের লোক আমার একটা দেশ পারে না, তুমি কিসের সেনাবাহিনীর সেনাপতি রাজমশাই আমরা যে কেন হারছি এটার 101টা কারণ আছে, রাজমশাইকে ফইলা কারণ কথা ফইলা কারণ হলো আমরা তো গিয়ে গ্রাম করে গ্রাম দিয়ে হয়েছি চতুর্দিকে ব্যাগ দিয়ে গেছি বন্ধ করে দিয়ে গুলি দেওয়ার লেগে ঠিক আগে দিতে আগুন হয়ে গেছে, তখন ওকে গুলি দেয় সাইয়া দিন গত রাতের মেঘে গুলি দিয়ে নিচে গেছে, আর কি কিছু লাগে আর কিছু লাগে তো আমি তো দৌড় দিচ্ছিলাম কি থার্ড উইকে মেরে তো আশা খাইয়া বুঝে দিচ্ছি থার্ড তুলবো কি দৌড়াইয়া পারে না তো এমনি থার্ড উইকে লাগে এখন তো কয়েকজন গুলি দিয়ে দিচ্ছে গেছে না আমি কিন্তু কমতে আছি গুলি তো কত সারছে এই যে জিগাটা আমার পুষ্টাকিতা আমি বলি 101টা দোষ আছে, বড় দোষ আছে 1 নম্বর দোষটা হলে আর দোষটা একটা খালি দোষ 1 নম্বর দোষ হলো যে এই মানুষগুলো গত 17টা বছর আমার দেশের সবচেয়ে বিভিন্ন যে কাজটা করছে এটা হলো আলে বলাবর উপরে নির্যাতন করেছে, এই যে 1 নম্বর দোষ তারপরে বিষয় কথা নেই আর আলে বলে আমার কম বেজ্জতি করে না, মসজিদের ভিতরে ইমাম সাহেব যখন খুতবা দিছে আলোচনা বিপক্ষে গেছে বিশুদ্ধবারে ফোন করে কইয়া দিচ্ছে শাড়ি হ্যাঁ বাড়া মনে করছে শুক্রবারে ঘটনা পাইবে বউয়ের একটা শাড়ি কিনে দিব দিদি একটা লুকি দিব সেটা কিনে দিব এই নিয়ে তো আমরা বলে দিতে বিশুদ্ধবারে ফোন করছে শাড়ি টাকা এবং হাঁটুছি স্যার পূজা লাগিয়ে দিল তখন তো পূজা হলো এমন একটা আহাবারি ছিল এই আহাবাসী শুদ্ধ করবো আল্লাহর নবী কয়লা হাজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ যার উপরে জুলুম করে তারে কয় মাজলুম আর মাজলুম যখন আল্লাহ বলে ডাক দেয় ডাকটা দিতে দেরি রে আল্লাহর দরবারে কবুল হতে দেরি নাই ওই আলেমেরা হারা সহ্য করতে পারো না যেই দেশে জেলখানাগুলো ভরে দেওয়ার কথা ছিল সিটার বাটপার গুন্ডা বদমাইশ দিয়া ওই দেশের জেলখানাগুলো ভরে গেছে আলেম ওলামা দিয়া তারপরে আর দুশোর কথা লাগে না দুই বিচারে বাংলায় দিয়ে দিতে পারি আর দুষ দিয়ে দিতে পারবো গুলি বিচারেছে না মেয়েদের বংশ থেকে নামিয়ে দিয়েছে ব্যক্তি করে ওরা কথা বলার কারণে
শতকরা 92 জন লোক মুসলমান, যেই দেশে হক্কানি পীর বসা কারণে পীর বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হরনামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ দেখতে শিখিয়েছে, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে, যেই দেশের আলেমেরা আযান দিলে মুক্তাদিরা মসজিদের ভিতরে এসে নামাজ পড়ে দুরূদ পড়তে পড়তে ঘুমোতে যায়, আবার ফজরের আযান শুনলে যে দেশের মানুষের ঘুম ভাঙে, শতকরা 92 জন লোক মুসলমানের দেশে, মসজিদ মাদ্রাসার দেশে, ওই মাহফিলগুলো থেকে আলেমগুলোকে বিচ্যুত করেছো। আমি বলেছি যেদিন গেছে একেবারেই গেছে, আবার যদি বাধা আসে লড়াই হবে সমানে সমান। ঠিক কি না? ইসলামের শত্রুরা আল কোরআনের আলো আল্লামা মুশতাক ফয়জী পীর সাহেব সবাই পড়ে না আমি সেটা পড়ে না আমি এই কথাটা কইছিলাম, বালার বড় বালা হয় না কেন? হ্যাঁ, বালা টাকা ভালো জায়গার টাকা হইলে কি হয় জানো? ভালো জায়গার টাকা দিলে ফুল হয়, কালবার হয়, অসহায় মানুষের চিকিৎসা হয়, যারা লেখাপড়ার খরচ দিলে তোমার তাদের লেখাপড়ার ব্যবস্থা হয়। আমার ইকবাল ভাই আগামীকালকে এখানে হাফেজ ছাত্রদেরকে উনি সহযোগিতা করবেন, স্কুলের ছেলে পোশাক দেবেন, ছেলেদেরকে স্কুলের ব্যাগ দেবেন, তারপরে রাস্তা করেছেন 30 লক্ষ টাকা খরচ করে, আরো টাকা লাগবে, কিন্তু এই টাকা দিয়ে তিনি একটা গানের আসর বসাইতে পারতেন, এই টাকা দিয়ে তিনি একটা বিরাট কিছু বইটা সেটা নাম করতে পারতেন, কিন্তু চিন্তা করেছেন আমার টাকা তিনি যেন ভালো কাজে দায়ক হয়। এটাই হচ্ছে ভালো মানুষের লক্ষ্য, যারা টাকা ভালো মানুষের হাতে টাকা পড়লে মসজিদ হয়, মাদ্রাসা হয়, ফুল হয়, সাইবার হয়, আর অসৎ মানুষের হাতে টাকা গেলে গ্রামের ভিতরে গান হয়, দলদলি হয়, বাজার হয়। ঠিক কিনা? এটা তো ইসলাম বাংলার বাংলা কথা যে কোনো সারকে হেরেও গেলিতা এই রাজনীতি কথা খালি মনে করতেছে, কিন্তু গোলাম ভালো ভাই ঘটনা দিতে এবার হবা কোনো কোনো এই একটা গেছে বেড়া অফিসে সামনে কি অফিসও ব্রাকের আমার নার্সারি আছে, জায়গা আছে, হেঁটে নার্সারি গিয়ে আসলে যে মেলা চলতেছে হেঁটে গিয়ে আসলে সুন্দর সাইয়া জিজ্ঞেস এটা কি গাছ? তা আঙুর গাছ। তো এগিয়ে আঙুর গাছটা 500 টাকা কিনলেন না, তো বাইক আনতে পরে আঙুর গাছ, তার মায়ের পেতে ধরে বলতে কি গাছ না আমার আঙুর গাছ, এদিকে গাছ ধরে খামতে আসতো। তো মামা আরে বলে কোনো বুঝতে সান্দিকা গেছে রাজনীতি করে দিলে পড়া পড়া এগুলো হচ্ছে ঠিকঠাক একটা পড়া রাজনীতি করে লাগাত মারতেছে। এই আঙুর গাছ লেগেছে, এই কথা উল্লাসের এদিকে গাছ লাগা তো লাগাইছে ঘরে সুইসের কাছে দিয়ে এদিকে উঁচু করে সেটা প্রতিদিন দুটো পানি দেয়, তার আবার দুষ্টি করে না। এটা সুন্দর করে উড়ালের ভিতরে নেট দিয়ে দিছে, আঙুর গাছ বাইতে আছে একটা খাতা পাতার মতো বড় বড় ইয়া ফুল আবার উঠান দাইয়া গেছে না, ফুল করে পড়া ফুল করে কথা ফুল করে তার মা দেখি ফুল করে পড়া আমরা এগ্রিকালচার সুপারভাইজার এলাকায় একটি গাছ সুপারভাইজার হেবালা দিকে একটা বসে বলে হেবালা দিনটা দিয়া কেমিক্যাল দিয়া দিয়ে ধরো বসে টেবিল দিচ্ছে, চেয়ার দিচ্ছে, এবারে আমার পরীক্ষা নিরীক্ষা করবো, আমার ধরনা করে ফুল করে পড়া ধরনা করে এবারে তো একটা শক্ত কথা না, শক্ত কথা সুপার নরম কথা এটা ডাকবান ধরতো না যাত্রা কি করছে অচান্দিনার মুসলমান আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না যাত্রা বেড়া পড়ছে, মালদার গাছ লাগাইয়া আঙ্গুর ধরনের লেগে আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না, মালদার গাছ আঙ্গুর ধরবো, এটা তুমি আশা করো কেমনে? ভালোর বড় ভালো হয় না, খারাপের বড় ভালো হইবে না, তুমি আশা করো কেমনে? এই জন্য 1 নম্বরে তোমার মনে রাখা লাগবে দিনের সাথে খলত বলত করা যাবে না। 1000 বছর আগে আল্লাহ যে ইসলাম দিয়েছেন, মন চাইলে ইসলাম মানবা, না মন চাইলে তুমি যদি কাফের হয়ে যাওয়া ঠিক কিনা, তবে মনে রাখবা তোমার মনে ইসলাম হবে না। ঠিক কিনা? কষ্ট হইতেছে আপনাদের না?
ছেড়ে দেওয়া দরকার আর সামান্য ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই করে আমিন আমিন ও মুসলমান ১,৫০০ বছর আগে আল্লাহর নবী যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন মানুষগুলো হয়ে গেল দুই ভাগ একদল হয়ে গেল আল্লাহওয়ালা আরেক দল হয়ে গেল শয়তানওয়ালা একদল হয়ে গেল জান্নাতি আরেক দল হয়ে গেল জাহান্নামী একদল ফেরেশতার চাইতে উত্তম আরেক দল জানোয়ারের চাইতে খারাপ ভাই নবী ডাকার পরে যারা জান্নাতি তাদের ব্যাপারে কোরআন আয়াত নাযিল হয়ে গেল রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যাদের ব্যাপারে শয়তানের চাইতে নিকৃষ্ট ওরা কারা আল্লাহ লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল আল্লাহ পাক একদল মানুষ হইল এমন মন আছে বুঝে না চোখ আছে দেখে না কান আছে শুনে না আমরা বলি এটা কেমন মানুষ আল্লাহ আমি কি বলছি নাকি মানুষ উলাইকা কাল আনআম ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো আমি বলি আল্লাহ কি জানোয়ার আল্লাহ পায় না বাল হুম আদাল এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট বলা নাউযুবিল্লাহ ওই তৎকালীন জমানার নবী যখন দ্বীনের দাওয়াত দিলেন মানুষগুলো সবাই মিলে দ্বীনের দাওয়াত দেওয়ার আগে বলল আমি ওনাকে বলল সাদেক আমরা সান্দিনের তারা বলি নাই আমরা কেশালার তারা বলি নাই মোহনপুরের তারা টঙ্গাইয়ের তারা বলি নাই তৎকালীন মক্কার মানুষগুলো আমার নবীরে বলল তুমি হইলা আর আমি তুমি সত্যবাদী তুমি সাদেক বলেন সুবহানাল্লাহ ও নবীজিরা আলামিন যে কইছিল আমরা সান্দিনের তারা দিয়া সান্দিনের তারা তৎকালীন মক্কার তারা কি মুসলমান না কাফের একটু খেয়াল করে বসে হাঁটানি করেন না ভাই প্রত্যেকদিন এখানে মাহফিল হয় না একটু ধৈর্য ধরে বসে কথা আসতেছে ইনশাআল্লাহ এখন এই যে নবীজির এই যে আল আমিন কইছি আমরা বাংলাদেশের তারা না সৌদি আরবের তারা অহনের তারা না ১,৫০০ বছর আগের তারা মুসলমানেরা না কাফেররা নবীজিরে কইছে আল আমিন সব এই নবীজি যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করছে এই দাওয়াত দেওয়া অবস্থা মক্কার কাফেররা দেখলো যে কতভাবে চেষ্টা করছে নবীরে টিটকারি মারছে পাগল কইছে জিনে দর্শে কইছে জাদুঘর কইছে নবীজিরে মারছে উডের নারী বুড়ি চাপাই দিছে গলার দিকে চাদর দিয়ে ভেজ দিছে নবীরে কোথায় লেছে কত অত্যাচার যে নবীর উপরে করছে এরপরেও নবীজি এই ১৩টা বছর লাগাইয়া মক্কার মানুষকে বুঝাইয়া কিছু কিছু মানুষ বদলাইছে শেষ পর্যন্ত মক্কার আবু জাহেল আবু লাহাব উতবা সাইবা বুহিরা সব কাফেররা বিল্লাত আস্তে আস্তে বাইরে যে দিতেছে কিন্তু যদিও সংখ্যা কম বাড়তে আছে কিন্তু বাইরে যে দিতেছে এই জায়গায় আর আপোষ করেন জায়গা সবাই মিলে সিদ্ধান্ত নিচে বুঝিয়ে বাইরে আর আস্তে কন্যা নাউযুবিল্লাহ তারা বুদ্ধি করছে নবী জানা নাউযুবিল্লাহ বলেন না অনেক কথা আল্লাহ জানে না কি জানে না কথা জানে না কি জানে না আল্লাহ যখন শুনছে কাফেররা বুদ্ধি করছে নবীর বাইরে ডাক্তার দিয়ে করে আল্লাহ ইব্রাহিম ইয়াস কতদিন দূর দিয়ে যাবে নবীর ডাক দিয়ে কইয়া নবীজি গায়ে ডাক দিয়ে বসে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যে ঘুমাইলেছেন আপনি রেডি থাকেন সারা নিয়ে করে সামনে রেডি হয়ে গেল কত কিতাব কামাল কি সব আল্লাহ কইছে রাইতে দিন আমি সীমানা পাবো হইতে ঘরের ভিতর খাবারের দরকার নাই আল্লাহর নবী আবু বকর সিদ্দিককে ডাক দিয়া লইয়া বাড়ি এসেছে যাওয়ার সময় গিয়ে দেখে আবু বকর সিদ্দিক যখন ডাক দিয়েছিল যে আস্তে আবু বকর আস্তে করে ফিসফিস করে ডাক দিয়েছে লগে লগে দরজা খুললে আবু বকরে কয় লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী আমজা দিয়া করে যায় আবু বকর এত রাইতে তুমি ঘুমাইতা তুমি তো টের পাওয়ার কথা না তুমি কেমনে টের পাইলা আবু বকর কান্দার করে দিল আপনি যে অনেক আগে একবার কইছিলেন মনে হয় মক্কা তখন যাইতো না এরপরের থেকে বলি আমি আবু বকরের ফিট আর বিছানায় লাগে আমি আর বিছানায় ঘুমাই নাই কিন্তু কেমনে ঘুমাইছ অনেক দিন
আবু বকর ঘুমাইছো নবী গো ও নবী আমি করতাম কি ফিটের ভিতরে দরজারা ফিটটা নিবে লাগাইলে হেলাম দিয়া দাঁড়াইতাম দৌড়াইতাম একবার সামনের দিকে পড়তাম একবার চাইলে একবার পাবে আমার বউ ডাক দিয়া আপনি বিছনাটাই রাখে কি শুরু করছেন আপনাদের বইয়া যাবে আপনাদের সুস্থ হয়ে যাবে আবু বকর সিল্লাম দিয়া কয় আমি আবু বকর সুস্থ হইলে সমস্যা নাই নবী যদি দরজায় একবারের বেশি দুইবার ডাকতেও লাগে আমি আবু বকরের কলিজায় মানত না আমি আবু বকর অসুস্থ হইলে সমস্যা নাই নবী একবারের বেশি দুইটা ডাক দিলে আমার সহ্য হইত না আল্লাহর নবী এই ডাক দিছেন আবু বকর রাতে ফেলা পাইতি আর রাসূলুল্লাহ নবী যে কয়তে ঘুমাস নাই কই আর রাসূলুল্লাহ দাঁড়ায় দাঁড়ায় ঘুমাইছে আর দেরি করা যাবে না নবী হাঁটা দিকে উল্টা দিকে মদিনার দিকে গেলেন না যাওয়ার কথা মদিনা হাঁটা দিবেন উল্টা দিকে আবু বকর কই বুঝতে কি মাফ করে দিজিয়ে ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি মাফ করে দেন আপনি কি মদিনার রাস্তা ভুলে গেছেন আমি মদিনার রাস্তা ভুলি নাই রে আবু বকর আমি ওই মক্কার মানুষগুলোকে মদিনার রাস্তা ভুলাই দিতে আছি ওরা খুঁজবে মদিনার রাস্তা আমার পাবে না কারণ আমি হাঁটা দিছি ওইটা রাস্তায় কিছু দূর যাওয়ার পরে আল্লাহ নবী তাকাই দেখে পূর্ব আকাশে সূর্য উঠতে উঠতে সাদা হয়ে গেছে আবু বকর সিল্লাম যাবে নবী ও নবী আমরা বোঝায় বারবার পরে আর বোঝায় যাইতে পারবো না এখন বাচ্চা দ্বারা দাঁড়িয়ে হয়ে যাবে বলেছে বলিয়া আমার আপনার ছিলেন এমন কোনো মানুষ না আমরা বোঝায় বারবার যাবো আল্লাহ করে টেনশন করার দরকার নাই ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন কোনো ভয় নাই কোনো পেরেশানি নাই সফল কাম তারাই হবে যারা মুমিন হইতে পারে ঠিক কিনা চিন্তা করিস না এই মরুভূমির মাঝে আল্লাহ আমাদেরকে এমনি ছেড়ে দিবে না রে আবু বকর চিন্তা করিস না আয় 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 দেখো পাহাড়ের ভিতরে কোনো গর্ত টর্ত পাওয়া যায় নাকি আবু বকর খুঁজতেছে খুঁজতে খুঁজতে সাউন্ড গুহা পেয়ে গেলে ডাক ডাকে রাসূলুল্লাহ পেয়ে গেছি এই জায়গায় একটা গুহা আছে নবী কাশফ দিতে যাই গুহার ভিতরে সাদাটা তিন লোকাই থাকবো সন্ধ্যা করে আবার হাঁটা শুরু করবো আবু বকর সিদ্দিক যখন গুহায় ঢুকতে গেলে আল্লাহ নবী যখন গুহায় ঢুকতে গেলেন আবু বকর সিদ্দিক সামনে দিয়ে দাঁড়ালেন নবী আপনি ঢুকবেন না গুহায় সুবহানাল্লাহ আপনি ঢুকবেন না আপনি ঢুকবেন না আপনি গুহায় ঢুকবেন না আল্লাহ বলে কেন ঢুকবো না আমি গুহার ভিতরে সাপ থাকতে পারে গুহার ভিতরে বিচ্ছু থাকতে পারে পাহাড়ি গুহা আপনাকে কামড়ে দিতে পারে আপনারও শোক হয়ে যাবে আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে আবু বকর রে ও আবু বকর আমি গুহায় ঢুকলে সাপ আমারে কামড়ে দেবে তুমি ঢুকলে বুঝি তোরে কামড়াবে না আমি ঢুকলে আমারে কামড়াবে তুই ঢুকলে তোরে কামড়াবে না রে আবু বকর তুই কেমনে ঢুকবি তোরে কি সাপ কামড়াবে না আবু বকর সিদ্দিক কান্দার কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যদি আগে দেখি সাপ যদি আমারে কামড়ে দেয় আমি আবু বকর যদি মরে যাই আমার মতো 100 আবু বকর মরে গেলে কোনো সমস্যা নাই নবী আমার মতো 100 আবু বকর যদি মরে যায় ইসলামের কিচ্ছু হবে না আপনি নবীর যদি কিচ্ছু হয় ইসলাম থাকবে না আপনি বলে গেলে আমি দেখতেছি গুহাটা কেমন আল্লাহর নবী দাঁড়িয়ে আছেন মায়া পড়া নবী দিয়ে পানি করতেছে আল্লাহ পড়া দেখো নবী সিনোস না চান্দিনার মানুষ ও সেনার মানুষ নবী সিনোস না
আল্লাহ কয় ফাতিমা রাহমাতুন মিনাল্লাহ ফাতিমা রাহমাতুন মিনাল্লাহ ফাতিমা রাহমাতুন মিনাল্লাহ লিনতাবাবা ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك واعف عنهم واستغفر لهم وشاورهم في الامر فاذا عزمت فتوكل على الله ان الله يحب المتوكلين ইমান নবী আবু বকর গুহার ভিতরে ঢুকলেন খুঁজে খুঁজে দেখে বলল ইয়া রাসূলুল্লাহ আহলান সাহলান মারহাবা মোস্ট ওয়েলকাম গুহার ভিতরে আপনাকে স্বাগত আল্লাহর নবী গুহায় ঢুকলেন আল্লাহর নবী আবু বকর ক্লান্ত লাগতেছে শরীরটা বড় দুর্বল ঘুমাইতে পারি নাই আসন থেকে একটু বসে যা আমি একটু ঘুমাই করি আবু বকর গুহার ভিতরে আসন থেকে বসলেন আল্লাহর নবী কুলের ভিতরে মাথা রাখলেন আল্লাহর নবীর কপালে একটু করে আবু বকর ঢুকে দেয় চুলের ফাঁকে ফাঁকে আঙুল দুলিয়ে দেয় আরাম পাইয়া নবী ঘুমিয়ে পড়েছেন আবু বকর তাকাইয়া দেখে পুরাটা গুহার ভিতরে ছোট ছোট গর্ত দেখা যায় গর্তের ভেতর থেকে সাপের জিহ্বা লক লক করে আবু বকর ভয় পেয়ে গেলে তাড়াতাড়ি মাথার পাগড়িটাকে ছিঁড়লেন টুকরা টুকরা করে প্রতিটি ছিদ্র তিনি বন্ধ করলেন ছিদ্র বন্ধ হয়ে গেল সব বাকি রইল একটা কাপড়ের টুকরা আল্লাহ ছিদ্র আছে না কাপড়ের টুকরা সবগুলা গর্ত বন্ধ গর্ত বাকি রয়ে গেছে একটা কাপড়ের টুকরা নাই কিংকর্তব্য বিমূল হয়ে গেলেন আবু বকর চিন্তায় পড়ে গেলেন এখন কি করবো নবীর মাথা মোবাইল টেলিভিক্স থেকে আস্তে করে ফেলে ফেলে একটা পা বড় করলেন পাটা দিয়া গর্তের মুখে এমন করে চাপা দিয়া রাখছে সত্য সব গর্ত থেকে বের হতে না পেরে আবু বকরের পায়ের ভিতরে ছোপড় লেগেছে শরীরটা নীল হয়ে গেছে একেবারে চোখগুলো লাল লাল হয়ে গেছে মুসলমান পুরোটা শরীর আবু বকরের নীল আবু বকর ঠুটটারে দাঁত দিয়ে কামড়ে রাখছে আওয়াজটা যদি বের হয়ে যায় নবীর ঘুম ভেঙে যাবে আমার নবীর ঘুম ভাঙতে আমি দেবো না দেবো না দেবো না নিচের ঠুটটারে কাপড় দিয়ে ধরে রাখছে আওয়াজ যেন বের হইতে না পারে আমি বলি আবু বকর আওয়াজ থামাইবা দাঁত দিয়ে কাপড় দিয়ে চোখের পানি থামাইবা কি দিয়া আওয়াজ থামাইবা ঠুটতে কাপড়ে ধইরা চোখের পানি থামাইবা কি দিয়া রে আবু বকর আবু বকরের আওয়াজ বের হয় না শরীরটা চুলতেছে আওয়াজে ওই বিশ্বের জন্য চোখের পানি দ্বার আটকাইতে পারেন নাই দুই ফোঁটা চোখের গরম পানি নদীর গাল মোবারকে করেছে নদী চমকে উঠেছে থমকে দাঁড়িয়েছেন উঠে বসে গেলেন তাকায় দেখে আবু বকরের শরীরটা চোখগুলো তার লাল তার কপাল দিয়ে ঘাম পরে চোখ দিয়ে পানি পড়তে পড়তে পাল্লা দিয়েছে বাড়ির কথা বুঝি মনে পড়ছে বাচ্চাদের কথা বুঝি বেশি মনে পড়ছে বাচ্চাদেরকে ফালাইয়া চলে আসতো কাফেরেরা কোনো ক্ষতি করে কিনা চিন্তা করতেছে কেন কান্দস না আবু বকর আমার যারা বিদেশ থাকে আমি বিদেশ গিয়ে দেখছি রে ভাই এই বিদেশি মানুষগুলা সারা রাত মেহনত করে রাতের বেলা ঘুমাইতে যায় বিক্রি করলে আম্মার লগে কথা বলে আব্বার লগে একদিন ফোন দিয়া আম্মারে চাইছে বউরে কইছে আম্মারে দাও কথা কয় বউর আব্বা দেয় না আম্মারে দাও না কথা কই আম্মাদের নাই এই কথা কয় না আব্বাদের নাই এই কথা কয় না ছেলে বারবার আম্মারে দাও বউ আব্বা ঘুমাই গেছে এখন নাই কেন না শরীর ভালো না
না না না, আমার গলা আমার শুকলাম নাই তো ভাবতে তাড়াতাড়ি মারে দাও। ছেলে ঠিকই বিদেশ গেল কামাই করতে, আব্বা আমার বিদেশি ছেলেদের দুঃখ তোমরা বুঝো না। আমি যখন বিদেশে যাই, আমি যখন মাহফিল করতে উঠি মঞ্চে, মানুষ আমার জলে আসলে কাঁদবে। দেশের উপরে দেখলে আপনার কথা বলা হয়, আমার কথা বলা হয়, আমি সান্ত্বনা দিতে পারি না, আমি সান্ত্বনা দিতে পারি না। অনেক লাভার আমি দেখেছি রোদের ভিতরে পুরো পুরো রাস্তায় কাজ করে, আমি মুস্তাক ফুলে ঘুরে দেখলে গলির ভিতরে লুকাই যায়, আমার সামনে দেখা যায় না। আমি বুঝে ফেলেছি লজ্জা পায়, যে রাস্তায় কাজ করে আমাকে দেখলে লজ্জা পাবে, এই জন্য গলিতে লুকাই গেছে। আমি অনেক সময় গলিতে খুঁজলে খুঁজলে বাইরে খুঁজলা জয়া ধুয়ে কাঁদলি। আমি বলি বাবা তোমার লজ্জা পাওয়ার কিছু না, তোমার প্রতিটি টাকা হালাল, আমার দেশের মন্ত্রী এমপির টাকার ভিতরে ভেজাল আছে, ঠিক কিনা? আমার দেশের কোটি কোটি টাকার ভিতরে ভেজাল আছে, কন্ট্রাক্টরের টাকার ভিতরে ভেজাল আছে, আমার দেশের ইঞ্জিনিয়ারের টাকার ভিতরে ভেজাল আছে, ওরা ফাইনাল খাইয়া দোষ খায়। আমার দেশের ডাক্তারের কামাইয়ের ভিতরে ভেজাল আছে, ওরা নর্মাল ডেলিভারির জায়গায় সিজারের দরকার লাগায়। আমার দেশের কন্ট্রাক্টরের কামাইয়ের ভিতরে ভেজাল আছে, কিন্তু আমার দেশের বিদেশে যারা পড়ে আছে মাথার দাম পায়ে ফেলায়, রোদে পইরা পইরা রাস্তা পরিষ্কার করে, তাদের চাইতে হালাল কামাই আর চাইতে হালাল কামাই নাই, ঠিক কিনা? ছেলে বারবার মা চায়, বউটার মায়েরা দেয় না, ছেলের চিন্তা শুরু হয়ে গেছে। আসার সময় আম্মা গড়াইয়া ভেড়া কাঁদছিল আর বলছিল পুত্রে, পরের বছর আইয়া জানি আমার আমরা করছি, পরের বছর আইয়া জানি আমার করছি। আল্লাহ নবী কয়, ও বাবা বাড়ির কথা বুঝি মনে পড়ছে রে, আয়েশার কথা আসমার কথা বুঝি মনে পড়ছে, কেন কান্দাস? আব্দুর রহমানের কথা বুঝি মনে পড়ছে। এইগুলা ছিল আবু বকরের বাচ্চা কাচ্চার নাম। আবু বকর কইয়া রাসূলুল্লাহ একটা কথা বললেন, যেই নবীর ক্ষুধার্ত মানুষগুলা, যেই নবীর চেহারার দিকে তাকাইলে 3 দিনের ক্ষুধা বলে যেত। ছোট বাচ্চা বাবা মায়ের বুকের জন্য কান্দে, বাচ্চা দুধ পায় না, মায়েরা নবীর ঘরের দরজায় গিয়ে দাঁড়াই থাকতো, নবীর এক নজর দেখতে বাচ্চারা দুধের কথা ভুলে যেত। এই নবী আমার কুলে সারা বিভূতি বাড়ির কথা মনে করে কান্দা, আপনি কি মনে করলেন? ইয়া রাসূলুল্লাহ, নবী কই কান্দোস কেন? আল্লাহ নবী আমার যখন জিজ্ঞেস করে, আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাপ আমার পায়ের ভিতরে কামড়ে দিয়েছে, দর্শন করেছে। নবী বললেন, আগে বলবি না, দেখি দেখি দেখি, ওই কামড়াইল। আল্লাহ নবীকে আবার পা দেখালেন, আল্লাহ নবী পার ভিতরে আঙ্গুল লাগাই তো লাল লাগাই দেন। আবু বকরের যেই জায়গায় সাপ কামড়ে দিয়েছে একটু লালা সাদা নবী আঙ্গুল দিয়ে লাগাই দিলেন। আবু বকর কয়, খোদার কসম, যতদিন আমি বেঁচে ছিলাম ওই পায়ের ভিতরে কোনদিন আমি আর দেখা করি নাই। সব মাহফিল এক মাহফিল মনে করিল না, সব দোয়া মনে করিল না। 34 বছর মুশতাক ফয়েজী বাংলাদেশে মাহফিল করে। আমি রুমে বসে ইকবাল ভাইকে বলেছিলাম, চান্দিনার মতো মাহফিল আমি কোন জেলায় করি নাই, খুব কম গ্রাম বাকি আছে যেখানে আমি মাহফিলে যাই। চান্দিনার মানুষ আমার পরিবার মানুষ, আমার খালাইয়া কেমনে তোমার উঠে যাইতে মন চায়, কেমনে মন চায়, কি করবা 10 মিনিট আগে বাড়িতে দিয়া করবা কি?
সারা জীবন মুস্তাক ফৈজি থাকবে না, এমনি ডাইকা ডাইকা তোমার ওয়াজ শোনাবে না রে আব্বা। একটা লোক উঠো না, সব মাহফিল এক মাহফিল মনে করিল না। 34 বছর মুস্তাক ফৈজি মাহফিল করে, মাহফিলে কদম দিলে মাহফিলে বুঝি। আজকে খেসারার মাহফিলে কদম দিয়া মনটা সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। কবুল হওয়া মাহফিল যদি উঠো না, আল্লাহ নবী এবার চলে গেলেন মদিনায়, কথা মনে আছে নাকি? মক্কার পাগল কিছু সাহাবা ছিল, প্রতিদিন একবার নবীরে না দেখলে ঘুমাইতে পারত